হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। সকালে উঠে যথারীতি সব কাজ কমপ্লিট করে তারপরে বসেছি পড়তে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে এই যে বলি সকালে উঠে সব কাজ কমপ্লিট করি, তো তার জন্য একজন কমেন্ট করেছিল, সে ভেবেছে আমি হয়তো সংসার সামলে পড়াশোনা করছি। তো তার জন্য বলি, সব কাজ বলতে আমি ব্রহ্ম মুহূর্তে উঠি, মানে 4টে সাড়ে 4টের মধ্যে উঠি। তারপর উঠে ফ্রেশ হয়ে যাই রান করতে। রান করে এসে করি এক্সারসাইজ প্লাস যোগা। তো সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতেই পাও। আর ভোরে উঠে আমি কি করি না করি, তারপরে স্নান করি। তারপরে যদি 1-8 ঘন্টা টাইম পাই বসি পড়তে, না হলে চলে যাই পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে আমি বসি পড়তে। তো তার জন্যই আমি বলি সব কাজ কমপ্লিট করি। রোজ একই কথা বলি, সেজন্য শর্টকাটে মেরে দিই। তো সেটাকেই ভেবেছ হয়তো সংসারের কাজ করি। হ্যাঁ, বাড়ির কাজও কিছু করতে হয়, আমার মা যেহেতু একটু অসুস্থই থাকে, তো সেজন্য বাড়ির কাছে টুকটাক কিছু করতে হয়। এছাড়া বাড়ির বড় সন্তান হলে তাদের একটা দায়িত্ব থাকে, অনেক রকম কাজ থাকে বাড়িতে, বাইরে যেতে হয় সেসব কাজ নিয়ে। তো আমি সব কিছু ওভারঅল বলে দিই। তো যাই হোক, আজকে কিছু কথা বলবো যেটা ইংলিশ রিলেটেড, মানে আমাদের এক্সামের 10 মার্ক যে ইংলিশ থাকবে সেটা নিয়ে বলবো। তো ইংলিশ কোথা থেকে পড়ছি, কিভাবে পড়ছি, সেটা অনেকেই কোশ্চেন করো। আর ইংলিশ নিয়ে অনেকের মধ্যেই ভয় আছে। তো ইংলিশটা নিয়ে আমি একটু বেশি কনফিডেন্ট, কারণ ইংলিশ গ্রামারটা আমি ভালোই পারি। ওই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার আছে আমার। তো সেজন্য ইংলিশ নিয়ে টেনশন কমই করি। আর ভোকাবুলারি তো মুখস্থের বিষয়। তো তোমাদেরও বলবো, যাদের মুখস্থ বিদ্যা ভালো তাদের বলবো ভোকাবুলারিতে ফোকাস করতে, কারণ সিনোনিম অ্যান্টোনিম আসবেই এক্সামে। সিনোনিম মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 4টে তো আসবেই। অ্যান্টোনিমও এরকম 2-3টে আসবে। তারপরে ইডিয়ম ফ্রেজ আসবে 1টা কি 2টো। আর তার সাথে মানে একদম গ্রামার বুঝো না যারা, তাদের বলবো আর্টিকেলটা দেখতে। তো আর্টিকেল খুব ইজি একটা সাবজেক্ট, মানে চ্যাপ্টার। ওটা আধা ঘন্টা সময় দিলে তুমি বুঝে যাবে আর্টিকেল কোথায় কোনটা বসবে। আর্টিকেল একটা আসেই। আর তারপরে ইরর কারেকশানে সেটা একটু গ্রামারটা জানতে হয়, সেটা না হয় ছেড়েই দিলাম। ভয়েস ন্যারেশান, সেটারও কিছু রুলস আছে, অল্প কিছু রুলস দেখে নিলেই সেটা ভয়েস কারেকশান এবং ভয়েস আর ন্যারেশান এই দুটোতে পারা যায়। তো দুটোর একটা করে আসলে ওভারঅল 6-7 মার্ক তোলা কোনো ব্যাপার না। আর তার সাথে স্পেলিংটাও একটা তো মিনিমাম আসেই। তো যাদের মুখস্থ বিদ্যা ভালো তাদের বলবো এইগুলো দেখতে। আর যাদের মুখস্থ বিদ্যাটা একটু কম তাদের বলবো গ্রামারটা সম্পূর্ণ তোমরা যে কোনো একটা চ্যানেল থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তারপরে ভোকাবুলারি PYQগুলো পড়ো, সেখান থেকেও অনেক কমন পড়ে যাবে। স্পেলিং, অ্যান্টোনিম, সিনোনিম সেগুলো পড়ো। মুখস্থ করতে না, বা একদিনে মুখস্থ করতে না পারলে রেগুলার জিনিসটা পড়ো, তাহলে তোমার সামনে অপশান যখন আসবে তখন তুমি করতে পারবে। তো এই বলবো। আর বইয়ের কথা যদি বলো, SP বক্সির বইটা নিতে পারো। আমি ব্ল্যাক বুক পড়ি কারণ SSCর এক্সাম আমি দেই। তো এই ছিল ইংলিশের কথা। তো চলো আজকের মতো টাটা।